তো ভোট কেন্দ্রে ঢুকলেন মানে আপনি হাতে ভোট দিয়েছেন। যদি তা দিয়ে থাকেন, হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের বিষয়ে, 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে আপনি হাতে ভোট দিয়েছেন। যে হাতে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। আপনার আইনমন্ত্রী, আপনার চিফ হুইপ যারা কথা বলছেন, হাতে যদি ভোট দিয়ে থাকেন তার অর্থ হলো আপনি সমস্ত সংস্কারকে মেনে নিয়েছেন। যে কি নোট পেপার প্রেজেন্ট করা হয়েছে, আলোচকরা এ পর্যন্ত যত চমৎকার তথ্য সমৃদ্ধ বক্তব্য রেখেছেন, তাতে জাতির কাছে, দেশবাসীর কাছে পরিষ্কার আজকে যে সংকটের মুখোমুখি বাংলাদেশ, এই সংকট তৈরি করেছে বিএনপি। বিএনপির তৈরি করার সংকটকে বিএনপিকেই সমাধান করতে হবে। পার্লামেন্টে যে সংকট, যে বিতর্ক, যে তর্ক, যে আলোচনা হওয়ার সুযোগ আছে, আপনারা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলের চিফ হুইপ সহ সকল এমপিদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছেন বাকশালী কায়দায়। ফলে বাধ্য হয়ে আমাদের জনগণের রায়, গণভোটের রায় কার্যকর করার জন্য 5 কোটি মানুষ যে গণভোটে ভোট দিয়েছে, সেই জনগণের কাছে যাওয়া ছাড়া উই হ্যাভ নো অল্টারনেটিভ, আমাদের সেখানেই যেতে হবে। এটি আমাদের বিরোধী দলের নেতা বলেছেন। তবে আমরা অনুরোধ করব, জনগণের ভাষা বুঝুন। সংবিধান শুধু আপনারাই পড়েন না, আপনারাই বুঝান না। পার্লামেন্টে একেবারে বই উঁচু করে বলেন জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, এই বিধি, এই ধারা। আজকে সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষকরা চমৎকার করে আলোচনা করলেন। এটা মনে রাখবেন। সরকারি দলকে বলবো, আপনাদের বাইরে সিনিয়র আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ প্রচুর আছে। সেমিনার, গোল টেবিলের আলোচনার দিকে নজর দিন। আপনাদের বাইরে আছে এক বিরাট বাংলাদেশ। সেই বাংলাদেশ বলছে আপনাদের এখন রিয়ালাইজ করার সময় হয়েছে। কেবল গত পরশুদিন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, চিফ হুইপ বসে বলেছেন, হ্যাঁ গণভোট যেহেতু হয়ে গেছে তাই এটা বৈধ। প্রথম বলেছিলেন গণভোট বৈধ না, সংস্কার পরিষদ বৈধ না, প্রেসিডেন্টের অর্ডার বৈধ না। তো কেবল একটা বলছেন হয়ে গেছে তো বৈধ হয়েছে। আপনারা মানুষের ভাষা বোঝার চেষ্টা করুন। মানুষের প্রশ্নের কি উত্তর দেবেন? জনগণ প্রশ্ন করছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি ক্ষমতায় আসেন, নির্বাচনের আগে তিনি উত্তরবঙ্গে আবু সাইদ মুগ্ধর কবর জিয়ারত করতে গিয়ে তো শেষ পর্যন্ত গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছে। মানুষ আমাদের প্রশ্ন করে, তাহলে প্রধানমন্ত্রী তো দেখলাম গণমাধ্যমে ভোটের দিন 12 ফেব্রুয়ারি উনি ভোট কেন্দ্রে ঢুকলেন। ভোট কেন্দ্রে ঢুকলেন মানে আপনি হাতে ভোট দিয়েছেন। যদি তা দিয়ে থাকেন, হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের বিষয়ে, 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে আপনি হাতে ভোট দিয়েছেন। যে হাতে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। আপনার আইনমন্ত্রী, আপনার চিফ হুইপ যারা কথা বলছেন, হাতে যদি ভোট দিয়ে থাকেন তার অর্থ হলো আপনি সমস্ত সংস্কারকে মেনে নিয়েছেন। তা যদি মেনে নেন, তাহলে আপনি তার বিরুদ্ধে এখন কথা বলেন, ওটাকে অবৈধ বলেন, ওটা বেআইনি বলেন, তাহলে কি আপনি আপনার দেওয়া ভোটকে অস্বীকার করবেন? আত্মপরিচয়কে আপনি ভুলে যাবেন? আপনি নিজের সিদ্ধান্তকে ইগনোর করবেন? আর তা যদি না হয়, তাহলে আর একটা পথ আছে। পার্লামেন্টে আপনাকে এসে বলতে হবে যে না, আমি হাতে ভোট দেইনি। জাতির কাছে সত্য স্বীকার করুন। পরিশেষে আমি বলতে চাই, যেহেতু আমাদের আসল নেতৃবৃন্দ পার্লামেন্টে যারা লড়াই করছেন, আর অনেক জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি এইটা বলে শেষ করতে চাই যে সামান্য জিনিস, এখনো ক্ষমতার 5 বছরের অনেক দিন বাকি। শুরুতেই আপনি যে সংকট তৈরি করেছেন তা না করলে ইতিহাসের বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আপনাদেরকে সেই শিক্ষা নিতে হবে। তা না হলে যারা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের দিকে দেশকে নিয়ে গিয়েছিল, তার পরিণতি থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। জাতির সামনে এখন জ্বালানি সংকট, এখন হামের সংকট, দ্রব্যমূল্য, রেমিটেন্স কিভাবে কমছে। ক্ষমতায় এসে 1.5 মাস পারেননি, 42,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। সব জায়গায় আপনারা হাত দিচ্ছেন, অমুককে সরা, অমুককে পাল্টা, অমুককে রিজাইন করো। আপনার অবস্থা দেখে মনে হয় সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে আপনি ধাবিত হয়েছেন। সেখান থেকে ফিরে আসুন, এই সংকটের সমাধান করুন। আজকে 11 দলীয় ঐক্যের এই জাতীয় সেমিনার আয়োজনের এটাই উদ্দেশ্য যে এই সেমিনারের যত বিদগ্ধ আলোচক যে মেসেজ দিলেন, আপনি কেবল বলেছেন হ্যাঁ গণভোট যেহেতু হয়েছে তাই বৈধ, তো এখন বলুন সংস্কার পরিষদ যেহেতু প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে এটাও বৈধ, পরিষদের বৈঠক ডাকুন।
এবং জুলাই সনদকে বাস্তবায়ন করুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক
শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।